আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যাব হচ্ছে শেখপুরে রূপাপুর বাসায়। রূপাপু ইনভাইট করছে আমাকে, নয়ন ভাইয়াকে, মুরসালিনকে, রাইয়ানকে। তো আমরা হচ্ছে যাব আঙ্কেলের বাইক নিয়ে মূলত। আর এখন হচ্ছে অলরেডি আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। নয়ন ভাই হচ্ছে গোসল করতেছে, রায়ান রেডি হয়ে গেছে, মুরসালিন চলে আসছে। তো আমরা হচ্ছে সবাই একসাথে যাব আর কি শেখপুরে। সো আজকের সম্পূর্ণ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন, আজকের ব্লগটা উপভোগ করুন। শেখপুর জায়গাটা অনেক সুন্দর, যদি না দেখেন মিস করবেন। তো আজকে একদিনের জন্য শেখপুর থেকে ঘুরে আসুন, চলেন। তো গাইস, এখন আমরা হচ্ছে আসছে হচ্ছে শম্ভুকে। আর এখন হচ্ছে শম্ভুক বাসতলা শিবচরের আর কি আমরা হচ্ছে মেইন আজকে যে বট গাছতলা আছে, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, আমরা সেখানে হচ্ছে এখন দাঁড়ায় আছি। এই যে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মাদারীপুর হবিগঞ্জ থেকে আমরা আসছি এখান দিয়ে। আর এদিক দিয়ে আপনার হচ্ছে আপনার ইসে যায় মিনি সুইজারল্যান্ডে। আর এদিক দিয়ে আমরা যাবো হচ্ছে শেখপুরে এখন একটু পরে। নয়নবার হচ্ছে এখন এখানে অপেক্ষা করতেছে। আর হচ্ছে শম্ভু যে বাসতলা, বাসতলা হচ্ছে যে বট গাছ, এটা হচ্ছে একবার ভাইরাল জায়গা। তবে এখানে কিন্তু আপনার নামি দামি একটা দুধ চা পাওয়া যায়, গরুর দুধের চা পাওয়া যায় এখানে, আপনারা চাইলে আসতে পারেন। পথে পথে যাচ্ছি তো যাচ্ছি। তো গাইজ, এখন হচ্ছে আমরা আছি হচ্ছে আপনার সম্মুখের যে ব্রিজ আছে সেই ব্রিজে। জাস্ট এটা একটু দেখেন, দেখছি সম্মুখের ব্রিজ। এটা হচ্ছে সম্মুখের ব্রিজ, জাস্ট আপনারা একটা সিনেমেটিক শট উপভোগ করুন। আমার দেখা সব থেকে সুন্দর এই পরিবেশটি হচ্ছে মাদারীপুরের হবিগঞ্জ ব্রিজের পরেই, সম্মুখ বাজারের পরেই এই ব্রিজটি হচ্ছে অবস্থিত। এইখানে আসলে আপনার প্রতিটা দৃশ্য আপনি মন কেড়ে নেবে আপনার। আপনি সবুজ শ্যামলে ভরা রাস্তাঘাট, চারিদিকটা এতটা পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন যা আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে। আমরা এখন অলরেডি চলে আসছি শেখপুর ব্রিজের উপরে। শেখপুর ব্রিজটা দেখতে এতটা পরিমাণ সুন্দর যা ভাবার বাইরে। তো যদিও আমরা কিন্তু আপনার শেখপুর ব্রিজে আমরা ওঠার পরে আমরা ডিরেক্টলি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শেখপুর বাজারে। কারণ শেখপুর বাজারে না গিয়ে কি করব বলেন, এত পরিমাণ বৃষ্টি নামতেছিল যার কারণে আপনার বাইরে ভিডিও করতে পারি নাই। আর যেহেতু একটা গ্যাজেট, এটা যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু যদি ভিজে যায় তাহলে কিন্তু আপনার একবারে লাখ লাখ টাকা কিন্তু একবারে জলে। তো সেজন্য আমরা মানে যতটুকু পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে তারপরও আমি চেষ্টা করি সব সময় যে আমার ব্লগে আপনাদেরকে একটু ন্যাচারালি কোনো কিছু জিনিস ফিল করানোর জন্য। এখন আমরা চলে আসছি হচ্ছে আপনার শেখপুর বাজারে। আর শেখপুর বাজারের এতটা পরিমাণ ভাঙা ছিল রাস্তাটা, মানে আমি বাইক চালাতে গিয়ে আমি পড়ে যাওয়া শুরু করছিলাম। বাট তারপরেও হচ্ছে নিজের কন্ট্রোল নিজের ভিতরে রেখে দেন হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে আমার ভাঙাটা পার করে দেন হচ্ছে আমরা অবশেষে অবশেষে আমরা শুকনো মাটির দেখা পাইছি। আর মাটি, সত্যি কথা বলতে ভাঙার ভিতরে যদি আপনার গর্ত থাকে তাহলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, বুঝছেন। তো তারপরও আমরা অবশেষে পাকা রাস্তা উঠলাম। পাকা রাস্তা ওঠার পরে আমরা এখন অলরেডি চলে আসছি বাজারে। আর বাজারের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। যদিও আমরা গিয়েছিলাম হচ্ছে শুক্রবারে, শুক্রবারের হচ্ছে দোকানপাট বন্ধ ছিল, যার কারণে আমরা দোকানপাট থেকে আমরা কিছু নিতে পারিনি। এই জন্য আমরা মাদারীপুর থেকে আমরা নিয়ে আসছিলাম। আর বিশেষ করে শেখপুর বাজারে কিন্তু এটি যে সব কিছুই পাওয়া যায়। শেখপুর বাজারে বিশেষত্ব একটা জিনিস, সেটা হচ্ছে বটগাছ আছে একটা। আর আমরা যাব হচ্ছে এখন ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে হচ্ছে আমরা এখন বাইক নিয়ে নেমে গেলাম। আর বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়ে গেছে, রাস্তাঘাট কাদায় জর্জরিত। এত কাদা যদি রাস্তার উপরে থাকে তাহলে একটা বাইক অ্যাক্সিডেন্ট করতে, দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না, তাই না বলেন? তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমার ব্লগ দেখবেন। আমার ব্লগে আমি একবারে ন্যাচারালি ব্লগ করি, একবারে অথেন্টিক
সেখানে আপনাদের কোনো হাসাহাসির কোনো কিছু থাকবে না। আমি কোনো ফানি জিনিস পছন্দ করি না। আমার সাথে যা ঘটে, আমরা যেখানে যাই, যা খাই, আমি তাই শেয়ার করি আপনাদের মাঝে। পরিবেশ পরিজন সবাই সাবধানে থাকুক, ভালো থাকুক, আমি সবসময় এই দোয়াই করি। মানুষজন সবসময়, একটা মানুষ যখন চেষ্টা করে সে সফল হয়, আর যখন সে চেষ্টা করতে গিয়ে যখন হাল ছেড়ে দেয় তখন সে ব্যর্থ হয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, জানি না কি হয়। রূপাপুর বাসা। তো এখন হচ্ছে আমরা চলে আসছি রূপাপুর বাসায়। রূপাপুর বাসা হচ্ছে আপনার শেখপুর যে বাজার আছে, বাজার থেকে একটু ভিতরে যদিও। তো এখন হচ্ছে আসলাম, আসার পর হচ্ছে এখন একটু রেস্ট করতেছি আর কি। এই তো সবাই সাথে দেখতে তো আছে, বোর্ডটা উপভোগ করুন। বুঝাতো যে তুই কেমন বুঝাবি, আমার এই বুঝাবো আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মাদারীপুরে। আচ্ছা, সবাই হচ্ছে বের হয়ে গেছে। মুরসালিন, নয়ন বেয়া, রায়ান হচ্ছে সামনে যাবে। সামনে হচ্ছে এই জায়গার কাঁচা রাস্তা, তো যার কারণে হচ্ছে আপনার এই সমস্যা আর কি। তো যাক, সামনে আমি আর কি এখন বাইক নিয়ে বেরোবো আর কি। সো গাইস, আমরা হচ্ছে এখন শেখপুর বাজার থেকে, শেখপুর হচ্ছে রূপাপুর বাসা থেকে হচ্ছে আমরা এখন চলে আসছি মিঠাপুর ব্রিজের উপরে। তো আমরা যাবো হচ্ছে এখন মাদারীপুরে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। সো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।